আচ্ছা, গতদিন আমি তোমাদের সিম্পল হারমোনিক মোশনে কিছু এক্সাম্পল করিয়েছিলাম। আর আজকে আমরা দেখব যে কোনো একটা পার্টিকেল যদি সিম্পল হারমোনিক মোশনে থাকে, তাহলে তার টোটাল মেকানিক্যাল এনার্জি কিরকম হবে বা অ্যাভারেজ এনার্জি কিরকম হয় সেটা আজকে আমরা দেখব। আমি যেটা করেছিলাম, যে লেকচার 3 যেটা, সেটা আগে নিয়েছিলাম। আজকে আমরা দেখব টোটাল এনার্জি অ্যান্ড অ্যাভারেজ এনার্জি অফ সিম্পল হারমোনিক মোশন। কোনো পার্টিকেল যদি অসিলেটরি মোশনে থাকে, তাহলে এটা দুই ধরনের এনার্জি থাকবে, পোটেনশিয়াল এনার্জিও থাকবে, কাইনেটিক এনার্জিও থাকবে। এবং যদি কোনো অন্যান্য কোনো ফোর্স, অর্থাৎ নন কনজারভেটিভ কোনো ফোর্স তার উপর অ্যাক্ট না করে, যেমন কি নন কনজারভেটিভ ফোর্স কি হতে পারে, যেমন ফ্রিকশন ফোর্স, তাই না? এই ঘর্ষণের ফলে যে ফোর্সটা তৈরি হয়, এই ফোর্সটা আমরা আর ফিরে পাই না, তাই না? Yes, তো yes. এই এই নন কনজারভেটিভ ফোর্স যদি কোনো সিস্টেমের উপরে না কাজ করে, তখন এই সাম অফ কাইনেটিক এনার্জি অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি মাস্ট রিমেইন কনস্ট্যান্ট। সো টোটাল এনার্জিকে আমরা ই দ্বারা ডিনোট করেছি, ই সমান কে প্লাস ইউ ইকুয়ালস কনস্ট্যান্ট। সো কে বলছি আমরা এখানে কাইনেটিক এনার্জি, ইউ হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। এখন যে কোনো পার্টিকুলার ডিসপ্লেসমেন্টে তুমি পেন্ডুলামেই চলে যাও, পেন্ডুলামকে যদি কল্পনা করো, তাহলে ওকে যে সর্বোচ্চ বিস্তার যে দেওয়া হয়েছে সেটা যদি মনে করো যে ওয়াই হয়, যে একটা পার্টিকেল displacement of a particle executing simple harmonic motion at any instant be y, the mass of the particle be m, and its velocity at that instant, অর্থাৎ যখন সে ওয়াই পজিশনে ছিল তখন তার ভেলোসিটি যদি ভি হয়, এটা যে কোনো মুহূর্তকে বলা হচ্ছে ওয়াই। হ্যাঁ, তাহলে তার কাইনেটিক এনার্জি কি হবে ওই মুহূর্তে? ওই মুহূর্তে কাইনেটিক এনার্জি সমান হবে হাফ এম ভি স্কোয়ার, আমরা জানি, তাই না? আর পোটেনশিয়াল এনার্জিটা কি আসলে? তোমার দেখো, ফোর্সটা কাজ করছে কেন্দ্রের দিকে, তাই না? আর তোমার ডিসপ্লেসমেন্ট হচ্ছে তার অপোজিট দিকে। তাহলে অপোজিট দিকে পার্টিকেলকে যেতে হলে কি করতে হচ্ছে? কিছু ওয়ার্ক ডান করতে হচ্ছে, তাই না? যেটা তার মধ্যে পটেনশিয়াল এনার্জি হিসাবে সঞ্চিত থাকছে, তাই তো? তাহলে পটেনশিয়াল এনার্জি সমান কি? পটেনশিয়াল এনার্জি হচ্ছে ক্যাপিটাল ইউ দ্বারা আমরা ডিনোট করি, এবং সেটা যদি ওয়ার্ক ডানের সমান হয়, তাহলে ওয়ার্ক ডান সমান 0 to y f dy, তাই না? ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, এটা স্মল ডিসপ্লেসমেন্ট, তাকে ইন্টিগ্রেশন করলে পুরাটা ডিসপ্লেসমেন্টের মধ্যে আমরা পোটেনশিয়াল এনার্জি কত সেটা পেয়ে যাব। তাহলে এই ডিসপ্লেসমেন্টের যে ইকুয়েশন, এটা আগের ক্লাসে যে আমি করিয়েছি, সেই ইকুয়েশনটা এখানে লেখা হয়েছে, যেখানে এ হচ্ছে তার ডিসপ্লেসমেন্ট, ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন, ফাই কি তার আদি দশা, তাই না? আমরা একটু সিম্পলিফাই করার জন্য ফাইকে বাদ দিয়েও করতে পারতাম, তো এখানে রাখা হয়েছে যেহেতু আগে এভাবে করা হয়েছে। তো এখানে তাহলে ওয়াই যদি এটা হয়, তাহলে এর যদি আমরা টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি একবার, তাহলে আমরা কি পেয়ে যাব? ভেলোসিটি। সো ভেলোসিটি ভি সমান হচ্ছে ওমেগা এ কস ওমেগা টি প্লাস ফাই। আর এক্সেলারেশন সমান কি হচ্ছে? এক্সেলারেশন সমান হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার ওয়াই। এটুকু আমরা আগে দেখেছি। তাহলে কি হচ্ছে? ফোর্স সমান কি? ম্যাস ইন্টু এক্সেলারেশন সমান হচ্ছে তোমার মাইনাস এম ইন্টু ওমেগা স্কোয়ার ওয়াই। এক্সেলারেশন আমরা আগে পেলাম মাইনাস ওমেগা স্কোয়ার ওয়াই, তার সাথে ম্যাসটা গুণ আকারে চলে এসেছে, তাই না? তাহলে এখন ফোর্সটা পেয়ে গেলাম। আমার দেখো, পোটেনশিয়াল এনার্জি যে ইকুয়েশনটা ছিল, সেটা ছিল হচ্ছে এফ ডট ডি ওয়াই। তো ওইখানে আমরা এফ এর ভ্যালুটা বসিয়ে দিলাম। বসানোর পরে আমরা এটা যেটা পাচ্ছি সেটা হচ্ছে হাফ এম ওমেগা স্কোয়ার ওয়াই স্কোয়ার। মানে এটাকে আমরা ইন্টিগ্রেট করলাম, ইন্টিগ্রেট করলে কি পাবো? ওয়াই কে ইন্টিগ্রেট করলে আমরা পাবো ওয়াই স্কোয়ার বাই 2। সো এটাকে লেখা হয়েছে এখানে। তাহলে ওয়াই এর ভ্যালুটা এখন, তারপরে স্টেপ দেখো, ওয়াই এর ভ্যালুটা বসানো হয়েছে। আমরা ওয়াই সমান জানি সাইন এ সাইন ওমেগা টি প্লাস ফাই, তাহলে এখানে স্কোয়ার আছে, সবগুলোতে স্কোয়ার হয়ে গেছে। এটা গেল পোটেনশিয়াল এনার্জি। আর কাইনেটিক এনার্জি অফ এ পার্টিকেল কি? হাফ এম ভি স্কোয়ার। তো এখানে ভি এর পরিবর্তে আমরা একটু আগের স্লাইডে যেটা দেখলাম, দেখো ভি সমান হচ্ছে ওমেগা এ কস ওমেগা টি প্লাস ফাই, এটা বসিয়ে দিব। সো এটা বসানোর পরে আমরা ইকুয়েশনটা পেলাম হচ্ছে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি প্লাস ফাই।
তাহলে টোটাল এনার্জি সমান কি হচ্ছে? টোটাল এনার্জি সমান হচ্ছে এই দুইটার যোগফল। এই যে এখানে দেখো পোটেনশিয়াল এনার্জি আমরা যেটা পেয়েছি, নিচে কাইনেটিক এনার্জি যেটা পেয়েছি, এই দুইটার যোগফল হবে হচ্ছে টোটাল এনার্জি। সো আমরা এটাকে যোগ করেছি এবং এখানে আমরা জানি কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। তাহলে আমরা পেলাম ইকুয়েশনটা সমান হচ্ছে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। এবং আমরা কি জানি? আমরা জানি ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কে বাই এম। তো সেখান থেকে আমরা পাচ্ছি এটাকে তোমার অ্যাঙ্গুলার ভেলোসিটির এইভাবেও লেখা যায়, অথবা আমরা এইভাবে কে এ স্কোয়ার এভাবেও লিখতে পারি। সো এখানে হচ্ছে হাফ কে এ স্কোয়ার। At the maximum displacement, kinetic energy is 0, but the potential energy is half k square. তাই না? তার মানে টোটাল এনার্জিটা কি হচ্ছে? যদি তুমি ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টে কনসিডার করো, ওখানে তোমার কাইনেটিক এনার্জিটা 0, কারণ ভেলোসিটি 0, আর পোটেনশিয়াল এনার্জিটা ম্যাক্সিমাম, এবং টোটাল হচ্ছে হাফ কে এ স্কোয়ার। ইকুইলিব্রিয়াম পজিশনে কি হচ্ছে? তোমার পোটেনশিয়াল এনার্জিটা 0 এবং কাইনেটিক এনার্জিটা ম্যাক্সিমাম। তাহলে তোমার টোটাল এনার্জি কি হবে? টোটাল এনার্জি সেই একই থাকবে, যোগফল হাফ কে এ স্কোয়ার। তার মানে কি হচ্ছে? টোটাল এনার্জি অফ দ্য সিস্টেম ইজ দ্য সেম অ্যাজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ এনি অফ দ্য টু ফর্মস অফ এনার্জি। দেখো এখানে একটা ছবি দেখানো হয়েছে, হ্যাঁ? এই জন্য বলা হয় কি মেকানিক্যাল এনার্জি ইজ অলওয়েজ কনজার্ভ ডিউরিং সিম্পল হারমোনিক মোশন। অর্থাৎ তোমার কনজার্ভ হচ্ছে মানে কি, এটা কনস্ট্যান্ট থাকছে ভ্যালুটা, তাই না? যে তোমার এখানে নিচে ছবিটা যদি দেখো, ছবিটা একটু বড় করে দিলে বোধহয় ভালো হতো। ছবিটা যদি দেখো, এখানে তোমার হচ্ছে প্যারাবোলা শেপ আছে একটা, আর তার অপোজিট একটা আছে। সো এখানে ইউ এবং টি দ্বারা ডিনোট করা হয়েছে। ইউ হচ্ছে পোটেনশিয়াল এনার্জি গ্রাফ, আর টি হচ্ছে কাইনেটিক এনার্জি গ্রাফ। এবং উপরে মানে হরিজন্টাল যে লাইনটা আছে, এটা হচ্ছে টোটাল এনার্জি। তাহলে মানে ওয়াই এক্সিসে আমার এনার্জি আর এক্স এক্সিসে আমার ডিসপ্লেসমেন্ট। তাহলে দেখো ডিসপ্লেসমেন্ট যখন সর্বোচ্চ, আচ্ছা এখানে ওয়াই ইজিক্যাল টু এ হবে। হ্যাঁ, আমি একটা ছবি এটা নিয়েছি ইন্টারনেট থেকে, ওদের নোটেশনটা একটু চেঞ্জ ছিল, আমি এটা চেঞ্জ করে দিব। সো ওয়াই ইজিক্যাল টু যখন এ, অর্থাৎ ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট যখন হচ্ছে, তখন কি হচ্ছে? তার পোটেনশিয়াল এনার্জিটা ম্যাক্সিমাম। দেখো এই যে গ্রাফে পোটেনশিয়াল এনার্জি যে কার্ভ, সেখানে এটা হাইয়েস্ট ভ্যালুতে আছে, অর্থাৎ এটা টোটাল এনার্জির কাছাকাছি। এবং ওই মুহূর্তে কি হচ্ছে? তোমার কাইনেটিক এনার্জিটা 0 হচ্ছে। সো টোটালটা কি হচ্ছে? টোটালটা আলটিমেটলি এই যে তোমার এই যে হরিজন্টাল লাইন যেটা, সেটা তুমি যদি মিন পজিশনে দেখো, অর্থাৎ 0 পজিশনে দেখো, তাহলে এখানে তোমার পোটেনশিয়াল এনার্জিটা 0 এবং কাইনেটিক এনার্জি কার্ভ দেখো ম্যাক্সিমাম ভ্যালু আছে। একইভাবে যদি তুমি আবার ডান দিকে যাও, এখানে গিয়ে এক্সট্রিমাম পজিশনে তোমার কাইনেটিক এনার্জি 0, পোটেনশিয়াল এনার্জিটা ম্যাক্সিমাম। সো আলটিমেটলি এর মাঝামাঝি যদি দেখো, যে কোনো একটা পয়েন্ট দেখো, এখানেও এই দুইটার কাইনেটিক এনার্জির যে কার্ভের যে ভ্যালু এবং পোটেনশিয়াল এনার্জির কার্ভের যে ভ্যালু, এই দুইটার যোগফল সবসময় টোটাল এনার্জিটা এই ভ্যালুটাই হবে, এই হাফ কে এ স্কোয়ারই হবে। এই জন্য বলা হচ্ছে যে মেকানিক্যাল এনার্জি ইজ অলওয়েজ কনজার্ভ ডিউরিং সিম্পল হারমোনিক মোশন। শুধুমাত্র কি হচ্ছে? এক এনার্জি থেকে আর এক এনার্জিতে ট্রান্সফার হচ্ছে, কিন্তু টোটাল এনার্জিটা কোনো চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ কনস্ট্যান্ট থাকছে। বুঝতে কারো অসুবিধা আছে এই পর্যন্ত? না মিস। ওকে। সো এটা গেল হচ্ছে টোটাল এনার্জির ব্যাপার, যে কোনো একটা বডি যদি সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করে, তাহলে সেই ক্ষেত্রে তার টোটাল এনার্জিটা, টোটাল মেকানিক্যাল এনার্জি অলওয়েজ কনজার্ভ হবে। আমরা এখন দেখব হচ্ছে অ্যাভারেজ এনার্জি। আচ্ছা আমাকে একটু জাস্ট 2 মিনিটের একটু ব্রেক দাও, আসছি আমি।
আচ্ছা, হ্যাঁ। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে অ্যাভারেজ ভ্যালু অফ কাইনেটিক এনার্জি অ্যান্ড পটেনশিয়াল এনার্জি কিরকম হয় যখন একটা পার্টিকেল সিম্পল হারমোনিক মোশনে এক্সিকিউট করে। সো আমরা পোটেনশিয়াল এনার্জি একটু আগেই দেখলাম, একটু যাই দেখো পোটেনশিয়াল এনার্জি যে ইকুয়েশনটা সেটা আমরা পেয়েছি হচ্ছে এই যে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার পোটেনশিয়াল এনার্জি সমান। তো আমরা আর ওই ডেরিভেশনে আমরা যাব না, আমরা সরাসরি এটাই লিখেছি এখানে। So potential energy of a particle at a displacement y is given by half m omega square y square. তাহলে অ্যাভারেজ পোটেনশিয়াল এনার্জি কি হবে? অ্যাভারেজ পোটেনশিয়াল এনার্জি হবে যে একটা কমপ্লিট সাইকেল, অর্থাৎ আমার টাইম পিরিয়ড কত, ক্যাপিটাল টি, তাই না? তো একটা কমপ্লিট সার্কেল মানে সাইকেল পূরণ হতে কত লাগবে, 0 থেকে আমার টি পর্যন্ত ইন্টিগ্রেট করা লাগবে। তো সেটা অ্যাভারেজ করতে গেলে আমার কি করা লাগবে, 0 টু টি হাফ এম ওমেগা স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিটি ডিভাইডেড বাই 0 টু টি ডিটি, তাই না? সো এটা এটা হচ্ছে অ্যাভারেজ পোটেনশিয়াল এনার্জির জন্য ইকুয়েশন। তাহলে এখন এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ভেরিয়েবল কি, আমরা কনস্ট্যান্ট মানগুলোকে বাইরে নিয়ে এসেছি। সো হাফ এম ওমেগা স্কোয়ারকে বাইরে নিয়ে এসেছি। আমাদের আমরা জানি ওয়াই এর মধ্যে কি আছে, টি আছে, এবং এটা যেহেতু টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট, তাহলে এটা আমাদের ভেরিয়েবল। সো ওয়াই স্কোয়ার ডিটি, এখানে ওয়াই স্কোয়ারের ভ্যালুটা বসানো হয়েছে, কারণ আমরা জানি ডিসপ্লেসমেন্ট হচ্ছে ওয়াই ইকুয়ালস এ সাইন ওমেগা টি প্লাস ফাই। সো এই মানটা এখানে বসানো হয়েছে, নিচে যা ছিল সেটাই আছে। সো ডিসপ্লেসমেন্ট ইকুয়েশন এটা। এখন আমরা জানি কি, ত্রিকোণমিতির সূত্র থেকে আমরা জানি যে টোয়াইস সাইন স্কোয়ার এ সমান 1 মাইনাস কস টোয়াইস এ, তাই না? সো এই এটাকে এখানে অ্যাপ্লাই করা হবে, যে যেহেতু এখানে সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ফাই আছে, এটার পরিবর্তে আমরা লিখব 1 মাইনাস কস টোয়াইস এ বাই 2। সো এটা লেখা হয়েছে এখানে। তারপরে কি করব আমরা, তারপরে ইন্টিগ্রেশনটা করব। এখন উপরের পার্টটুকু যদি আমরা শুধু কনসিডার করি, এই যে দেখো হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, এটা তো কনস্ট্যান্ট বাইরে আছে। নিচেরটাকে ইন্টিগ্রেট করলে আমরা কি পাবো, টি পাবো, স্মল টি। সেটাকে কি করতে হবে, 0 টু 2 যদি টি করা হয় তাহলে পাবো আমরা ক্যাপিটাল টি নিচেরটা। উপরেরটা এখন দুইটা পার্ট আছে, তাই না? সো দুইটা পার্ট, প্রথম পার্ট যেটা সেই পার্টে কি পাবো আমরা টি, আর এই পাশের পার্ট যেটা, এটাতে আমরা কি পাবো, এটা আমরা দেখি আর এক স্টেপ নিচে। সো এখানে আমরা যেটা করেছি যে হাফটাকে, এই টুটাকে বাইরে নিয়ে এসেছি। সো এখানে 1/4 হয়ে গেছে এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার ইন্টু ভেতরে থাকছে তাহলে 1 মাইনাস কস টোয়াইস ওমেগা টি প্লাস ফাই। এরপরে দেখো এখানে জাস্ট দুইটা ইন্টিগ্রেশনকে সেপারেশন করা হয়েছে, এবং আমরা জানি কি যে যে কোনো সাইন বা কোসাইন ফাংশনের যে অ্যাভারেজ ভ্যালু, এটা যদি ওভার দ্য কমপ্লিট সাইকেল যদি আমরা তাকে ইন্টিগ্রেশন করি, তাহলে তো কি হবে, সেটার ভ্যালুটা 0 আসে। তোমরা করেও দেখতে পারো। আর একটু সিম্পলিফাই করার জন্য জাস্ট ফাইটাকে যদি বাদ দাও, ফাই যদি 0 ধরো, যে আদি অবস্থায় দশাটা 0 যদি থাকে, ওই অবস্থায় জাস্ট ইন্টিগ্রেশনটা করে দেখো, এখানে আসবে হচ্ছে ফাইনালি তোমার সাইন 4 পাই। যদি ইন্টিগ্রেশন করার পরে ভ্যালু দেওয়ার পরে ওমেগার ভ্যালুটা যখন লিখবে তুমি, ওমেগা সমান কি টোয়াইস পাই বাই টি, এই ভ্যালুটা বসানোর পরে কাটাকাটি হয়ে ফাইনালি থাকবে হচ্ছে সাইন 4 পাই। সো আমরা জানি সাইন 4 পাই ইজ ইকাল টু 0। সো এই টার্মটা আলটিমেটলি কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। সো বাকি থাকবে শুধু এতটুকু টার্ম। ঠিক আছে? সো তোমরা এটা মানে যদি ভেরিফাই করতে চাও তাহলে একবার করে দেখতে পারো। ঠিক আছে? আমরা সরাসরি লিখে দিয়েছি। সো তোমাদের কনফিউশন না থাকলে তোমরাও সরাসরি এখানে লিখে দিবে যে হচ্ছে ইন্টিগ্রেশন 0 টু টি কস টোয়াইস ওমেগা টি প্লাস ফাই ইন্টু ডিটি সমান হচ্ছে 0। ঠিক আছে? সো এই কারণটা লিখে দিতে পারো যদি হচ্ছে মনে করো। এটা তোমাদের জানার জন্য আমি দিয়েছি ব্র্যাকেটে, যে the average value of both sine and cosine function for a complete cycle or a whole time period t is 0. তাহলে সেটা ম্যাথমেটিক্যালি করলে করে দিলে হবে না মিস? যেমন মিস মাইনাস সাইন থিটা ডিভাইড বাই ওমেগা টি, যেটা ইন্টিগ্রেশন করে আমরা পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তুমি ডিরাইভ করে দিলে তো হবেই। ঠিক আছে? আর একটু লেন্দি হয়ে যাবে, এই জন্য আমি করি নাই। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ মিস। ঠিক আছে।
এখানে জাস্ট এখন মানটা আমরা বসিয়ে দিব, দিলে আমরা যেটা পাচ্ছি এখানে আমরা পাচ্ছি 1/4 m ওমেগা স্কোয়ার a স্কোয়ার টি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে উপরে আর নিচে, তো ফাইনালি থাকছে হচ্ছে হাফ m ওমেগা স্কোয়ার a স্কোয়ার। আমরা টোটাল এনার্জির ক্ষেত্রে কি পেয়েছিলাম? টোটাল এনার্জির ক্ষেত্রে আমরা পেয়েছিলাম হাফ এই ওমেগা হাফ স্কয়ার m ওমেগা স্কোয়ার a স্কোয়ার, তাই না? আর এখানে পাচ্ছি আমরা 1/4 m ওমেগা স্কোয়ার a স্কোয়ার, ঠিক আছে? তো ম্যাডাম এখানে জাস্ট তাহলে কি আমরা যে কজেরটা যে 0 হয়েছে ওই ভ্যালু না দেখিয়ে জাস্ট ওই নোটটা লিখে দিলে হবে? হ্যাঁ হ্যাঁ, ওইটা তোমার অনেকে প্রশ্ন করে অনেক সময় যে ম্যাম এটা কি 0 হয়? তো এই জন্য আমি বলছি জাস্ট ইন্টিগ্রেশনটা করে দেখো 2-3টা স্টেপ করলেই দেখবে যে ওটা 0 হচ্ছে। হ্যাঁ, কমপ্লিট সাইকেলের জন্য মানে যদি মানে হয়, ম্যাডাম ঠিক আছে? এক্সামে কি তাহলে আমাদের দেখাতে হবে মানে না, ইন্টিগ্রেশনটা করে? মানে এটা দেখাতে হবে না, এটা নোন, সবাই জানে, ঠিক আছে? এটা দেখানোর দরকার নেই। হ্যাঁ, যদি কেউ মনে করো যে করতে চাচ্ছ করতে পারো, কিন্তু এটার জন্য কোনো ইয়ে হবে না, ঠিক আছে? সমস্যা হবে না। মানে আমি নিজেই তো তোমাকে এখানে দেখাইনি, বা তোমাকে আমি বলতাম তাহলে যে এই স্টেপটা করে নিও। আমি বলেছি তোমার যদি কনফিউশন থাকে জাস্ট ইন্টিগ্রেশনটা একবার করে দেখতে পারো, ঠিক আছে? এটাই। সো এখানে আসছে হচ্ছে 1/4 কে এ স্কোয়ার, কারণ আমরা জানি যে হচ্ছে ওমেগা স্কোয়ার সমান k/m। তো এটা গেল হচ্ছে তোমার অ্যাভারেজ পোটেনশিয়াল এনার্জি অফ দ্য পার্টিকেল এক্সিকিউটিং সিম্পল হারমোনিক মোশন। কাইনেটিক এনার্জির ক্ষেত্রে কি হবে? কাইনেটিক এনার্জি সমান হাফ m v স্কোয়ার। v কে আমি সরাসরি লিখেছি এখানে dy/dt হোল স্কোয়ার। এখানে জাস্ট ইয়ে করা হচ্ছে, মান বসানো হয়েছে, এখানে y এর ভ্যালু দেওয়া হয়েছে, সো d/dt করলে আমরা ভেলোসিটিটা পেয়ে যাব। সো এটাই করা হয়েছে এখানে। তাহলে এখানে একইভাবে যে একটা কমপ্লিট সাইকেলের জন্য অ্যাভারেজ কাইনেটিক এনার্জিটা কি হবে? 0 থেকে t অর্থাৎ টাইম পিরিয়ড পর্যন্ত, লিমিট পর্যন্ত তাকে কি করতে হবে? ইন্টিগ্রেট করতে হবে। হ্যাঁ, সেটাই এখানে দেখো নিচে করা হচ্ছে একইভাবে ওই পোটেনশিয়াল এনার্জির মতোই। এক্সকিউজ মি। হ্যাঁ, তারপরে এখানে এখানে যেটা করা হয়েছে নিচের এই ভ্যালুটা 0 টু t dt, এটা সমান আসে ক্যাপিটাল T, এটা এখানে নিয়ে বাম দিকে কনস্ট্যান্ট এর মধ্যে নিয়ে আসা হয়েছে। সো ফাইনালি এখানে কি কিছু মিস করলাম? দাঁড়াও আমি 1 মিনিট একটু দেখি। cos স্কোয়ার ওমেগা t প্লাস ফাই, না ঠিক আছে। দেখো এখানে যেটা করা হয়েছে এখানে তোমার m ওমেগা স্কোয়ার a স্কোয়ার বাই 4t, এখানে 4 আনা হয়েছে বলে উপরে 2 দেওয়া হয়েছে। সো 2 আর 4 ক্যান্সেল আউট হয়ে গেলে তুমি আগেরটাতেই চলে যাবে, অর্থাৎ হাফ m ওমেগা স্কোয়ার a স্কোয়ার cos স্কোয়ার t। ওটা আমরা করেছি হচ্ছে ত্রিকোণমিতির সূত্র ব্যবহার করব এটার জন্য, কারণ আমরা জানি কি টুয়াইস cos স্কোয়ার x সমান হচ্ছে 1 প্লাস cos টুয়াইস x, তাই না? এখানে Yes, একটা yes. এখানে 2টা সামনে হবে, তাই না? Yes, yes. এখানে একটু একটু ভুল আছে। হ্যাঁ, এই কোডটা আমি সংশোধন করে দিব তোমাদের লেকচারটা দেওয়ার সময়, তখন সংশোধন করবো। কসটা হবে এই 2টা হবে হচ্ছে cos এর পরে cos টুয়াইস x, তাই না? কারণ আমরা জানি সেটা দিয়ে মাল্টিপ্লাই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাস্ট 2টা চলে আসবে এ পাশে, ঠিক আছে? সো তারপরে জাস্ট আগের স্টেপের মতোই সিম্পলিফাই করা হয়েছে। এবং এই যে এই টার্মটা, সেকেন্ড টার্মটা যেটা, সেটা হচ্ছে একটা কমপ্লিট সাইকেলের মধ্যে যেহেতু 0 হয়, তাহলে থাকে শুধু এই যে ফার্স্ট ইন্টিগ্রাল যেটা আছে এটা এবং সামনের কনস্ট্যান্টটা। সো এটাকে করলে তুমি আগের মতোই সেম ভ্যালু পাবে। সো এখান থেকে আমরা পাই 1/4 কে a স্কোয়ার। তাহলে অ্যাভারেজ পোটেনশিয়াল এনার্জির ভ্যালু যা, অ্যাভারেজ কাইনেটিক এনার্জির ভ্যালু তা, এবং সেটা হচ্ছে 1/4 m ওমেগা স্কোয়ার a স্কোয়ার। এটাকে আমরা লিখছি হচ্ছে হাফ কে a স্কোয়ার। তাহলে এটা কি হচ্ছে? হাফ অফ দ্য টোটাল এনার্জি। সো অ্যাভারেজ এনার্জিটা কি হবে? হাফ অফ দ্য টোটাল এনার্জি। এখন আমি একটা প্রবলেম এখানে দিয়েছি। হ্যাঁ, প্রবলেমটা দেখো। প্রবলেমটা হচ্ছে কয়েকটা ইকুয়েশন দেওয়া হয়েছে 1 2 3 4। এই ইকুয়েশনগুলোতে কোনটা সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করছে আর কোনটা করছে না সেটা আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে? সো এখানে দেওয়া আছে হচ্ছে প্রথমটা x ইকুয়ালস a সাইন ওমেগা টি প্লাস b কস ওমেগা টি। তাহলে আমাকে সিম্পল হারমোনিক মোশন কিনা, এটা মোশনে আছে কিনা এটা চেক করার জন্য কি করতে হবে? আমাকে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন করতে হবে, অর্থাৎ অ্যাক্সেলারেশনের ভ্যালুটা আমরা দেখব। আমরা জানি কি ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার সমান মাইনাস ওমেগা স্কোয়ার
x d স্কয়ার x বাই dt, যেহেতু এখানে x আছে, y বলবো না আমরা, ভেরিয়েবলটা এখানে x, তাহলে d স্কয়ার x বাই dt স্কয়ার সমান মাইনাস ওমেগা স্কয়ার x, তাই না? সো আমরা দেখব যে এটাকে প্রথমে ফার্স্ট ডেরিভেটিভ করব, তারপর সেকেন্ড ডেরিভেটিভ করব, তারপর আমরা দেখব যে সিম্পল হারমোনিক মোশনের যে ইকুয়েশন ওটার সাথে ম্যাচ করে কিনা। যদি ম্যাচ করে তাহলে আমরা বলবো যে হ্যাঁ, এটা এই ইকুয়েশনটা সিম্পল হারমোনিক মোশনকে রিপ্রেজেন্ট করে। সো দেখি আমরা। দেখো প্রথমটার ক্ষেত্রে এই যে dx বাই dt করা হয়েছে, তাহলে dx বাই dt এটা তো আর বলার কিছু নাই। প্রথমে তোমার হচ্ছে এই পার্টটাকে করা হয়েছে এ কনস্ট্যান্ট, তারপরে আবার এই পার্টটাকে করা হয়েছে, এরপরে আবার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করার পরে আমরা দেখছি কি যে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। সো এটা কি ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশন। তার মানে তোমার যে প্রথম যে ইকুয়েশনটা আছে এটা তোমার সিম্পল হারমোনিক মোশনকে রিপ্রেজেন্ট করে। সেকেন্ডটা দেখো, সেকেন্ডটার ক্ষেত্রে পার্থক্য শুধু একটাই, যে এখানে কস এর পরে একটা 2 আছে, তাই না, 2 ওমেগা টি। কিন্তু এইটুকু পার্থক্যের জন্য দেখো যে ফাইনালি যেটা এসেছে ইকুয়েশন, সেই ইকুয়েশনটা তোমার সেম না। অর্থাৎ ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার যখন করা হলো তখন কি হচ্ছে, মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু এ সাইন ওমেগা টি প্লাস এই ভেতরে এই টার্মটা চেঞ্জ হয়ে গেছে। সো এটা আমাদের আগের যে অরিজিনাল ডিসপ্লেসমেন্টের যে ইকুয়েশন ছিল সেটা নয়। হ্যাঁ, তার মানে কি হচ্ছে, ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার নট ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তাহলে এটা কি হবে? হ্যাঁ, একটা বলো। কোশ্চেন হ্যাঁ, বলো। ম্যাম, সেকেন্ড ইকুয়েশনটা সিম্পল হারমোনিক মোশন না হলেও জাস্ট হারমোনিক মোশন হবে না? এটা হারমোনিক মোশন হতে পারে। যেহেতু ম্যাম দুইটা ইকুয়েশন হারমোনিক মোশনের, তো যেহেতু মানে সাইন একটা হারমোনিক ফাংশন প্লাস মানে কজ আরেকটা হারমোনিক ফাংশন। সিম্পল হারমোনিক একটা ফাংশন হচ্ছে। ফাইনালি যে রেজাল্টেন্ট যেটা হচ্ছে দুইটা মিলে একটা ফাংশন হচ্ছে, কিন্তু সিম্পল হারমোনিক মোশন হবে না, এটাই। ইয়েস ম্যাম। তো পরেরটা দেখো, পরেরটা আবার হচ্ছে স্যাটিসফাই করে, এই জন্য আমরা এটাকে সিম্পল হারমোনিক মোশন বলতে পারি। এর পরেরটা দেখো, এর পরেরটা স্যাটিসফাই করে না। সো এরকম হয়তো ইকুয়েশন থাকতে পারে, হ্যাঁ, যে কোনো আরবিট্রারি ইকুয়েশন দেওয়া হতে পারে এবং তোমাকে বলা হলো যে হচ্ছে সিম্পল হারমোনিক মোশন কিনা। এটা তোমাকে সেখানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা বের করতে হবে, বের করে যদি সেটা স্যাটিসফাই করে বলবে যে এটা সিম্পল হারমোনিক মোশনকে স্যাটিসফাই করে, যদি না করে বলবে করে না। সো এটা হচ্ছে একটা নমুনা। হ্যাঁ, প্রবলেম আসলে ডিফারেন্ট টাইপের থাকবে, যেমন আমরা এখানে এই যে পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি দিয়ে অর্থাৎ টোটাল এনার্জি বের করলাম, প্রবলেম এরকম থাকতে পারে। কিংবা অ্যাভারেজ এনার্জি যেটা তোমার হচ্ছে কন্ডিশন এখানে চেঞ্জ করে দেওয়া হলো, অর্থাৎ ডিসপ্লেসমেন্টের ভ্যালু তোমার, আমি যাই এই যে এখানে y ইকুয়ালস a sin ওমেগা t প্লাস ফাই, এখানে প্যারামিটার চেঞ্জ করে দিলেই তোমার হচ্ছে একই জিনিসই চাওয়া হলো, জাস্ট প্যারামিটার চেঞ্জ করে দেওয়া হলো, তাই না? এখান থেকে তোমাকে বের করতে বলতে পারে, ফেজ বের করতে বলতে পারে, টি বের করতে বলতে পারে, ওমেগা বের করতে বলতে পারে, তাই না, ভেলোসিটি, এক্সেলারেশন, যে কোনো কিছু চাইতে পারে। সো থিওরি রিলেটেড প্রবলেমগুলো দেখতে হবে, ঠিক আছে? তারপরে এর আগেরটা যেটা করিয়েছিলাম তোমার, ওখানেও তোমার হচ্ছে ওই যে বিভিন্ন আদি দশা কিংবা টাইম পিরিয়ড কিংবা ফ্রিকোয়েন্সি এগুলো বের করতে দিতে পারে, ঠিক আছে? সো থিওরি রিলেটেড প্রবলেমগুলো তোমাদেরকে করতে হবে। প্রবলেম এখানে করাচ্ছি না, যদি পরে একটা ক্লাস সময় পাই তখন হয়তো এই যে অসিলেশন পার্টটা শেষ করে কিছু প্রবলেম দেখাতে পারি যদি সময় কভার করে। তাছাড়া তোমরা এই যে বইয়ের রেফারেন্স দিয়েছি, গিয়াসউদ্দিনের বই দেখবে, বা এই রিলেটেড প্রবলেমগুলো মানে তুমি থিওরি জানা থাকলে নিজেই পারবে, তাই না? যদি এখানে ধরো তোমার ডিসপ্লেসমেন্ট এখানে জাস্ট এখানে এর জায়গায় আমি যদি ট্রিপল করে দিই, 3a করে দিলাম, কিংবা এখানে ধরো ওমেগার জায়গায় 2i ওমেগা করে দিলাম, বা হচ্ছে ওমেগা বাই 4 করে দিলাম, পারবে না? নিয়ম তো একই, তাই না? সো প্রবলেমগুলো এরকম একটু চেঞ্জ করে হয়তো থাকবে। তোমরা গিয়াসউদ্দিনের বইটা কি কালেক্ট করেছো? ইয়েস মিস। ইয়েস ম্যাম। এই তোমরা Yes, ma'am. ইয়ে করেছো নাকি, স্ক্যান করেছো? না ম্যাম ম্যাম কিনেছি। হার্ড কপি কিনেছি। কিনেছি। হার্ড কপি পেয়েছো না? ইয়েস মিস। এখন কোন ভার্সনটা আছে? তোমরা কোন এডিশনটা পেয়েছো? সেকেন্ড নাকি? সেটা কেন এডিশনও লেখা নাই। আচ্ছা,
তো সবার কাছে মোটামুটি এটা অ্যাভেলেবেল, তাই তো? আমার কাছে যেটা আছে এটা হচ্ছে ফার্স্ট এডিশন 2005-এ করা, ওই এডিশনটা আছে। আমার ম্যাম কাছে আমার ওটা কাছেও আছে, বাট first এটা edition 6বার রিপ্রিন্ট করা হয়েছে। হ্যাঁ, ম্যাডাম ফার্স্ট এডিশনই আছে, বাট এটা 6বার রিপ্রিন্ট করা হয়েছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কার্ডটার মাইক্রোফোন থেকে জানি সাউন্ড আসছে। আচ্ছা তাহলে আমি একটু অ্যাটেন্ডেন্সটা নিই, আমি এখানে শেষ করে দিব তোমাদের। আমাদের